লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। শুনছেন? আমার কথাটা একবার শুনবেন? আপনি আপনি আমার পেছন পেছন এখানেও চলে এসেছেন। আপনার সমস্যাটা কি বলুন তো? বাংলা বোঝেন না আপনি? ঘর থেকে কি বলে এলাম আপনাকে আমি? দেখুন, আমার কথাটা একবার শুনুন। আমি সত্যি বুঝতে পারছি না যে কি দোষ করেছি আমি। আপনি বিশ্বাস করুন, আমি সত্যি বুঝতে পারছি না যে হঠাৎ কি হলো। আপনি এই সবটা আপনার হঠাৎ মনে হচ্ছে? মানে আমার এই বিরক্তি, হুট করে নিজের ঘর থেকে চলে আসা, বেছে বেছে এমন একটা জায়গা চুজ করা যেখানে আমাকে কেউ দেখতে পাবে না, দেখতে পেয়ে হাজারটা প্রশ্ন করবে না, এই সবটা আপনার হঠাৎ মনে হচ্ছে? না জুই, আই এম ভেরি সরি, এটা হঠাৎ নয়। আমার মনে হয় এটা পূর্ব পরিকল্পিত, আর সেই পরিকল্পনা আপনার জুই। দেখুন, আমি একটা কথা আপনাকে বলি, মানে আমি তো সত্যি বুঝতে পারছি না কি হয়েছে। যদি সত্যি আমি কিছু করে থাকি, আপনি আমাকে সোজাসুজি বলুন, মানে প্লিজ প্লিজ বলুন, না হলে আমি বুঝতে পারছি না কি হয়েছে। মানে আপনি কেন আমাকে এভাবে শাস্তি দিচ্ছেন? আমি শাস্তি তো তোমায় পেতেই হবে সই। এত সহজে তুমি শুভ্রর সঙ্গে ফুলসজ্জা করে নেবে আমি বেঁচে থাকতে? রিয়েলি? মানে আপনার মনে হয় আমি আপনাকে শাস্তি দিচ্ছি? হোয়াট এভার, আপনার যা ইচ্ছে আপনি ভাবুন না, আমার কিচ্ছু এসে যায় না। কিন্তু এই মুহূর্তে প্লিজ এই ঘর থেকে বেরিয়ে যান আপনি। আমি দেখতে চাই না আপনাকে, প্লিজ লিভ। আচ্ছা, আপনি বলুন না, এটা শাস্তি নয়? আপনি আমার উপর রাগ করে কিছু না বলে ওই ঘর থেকে বেরিয়ে চলে এলেন। আপনি একটাবার ওই ঘরে চলুন না। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, একটাবার চলুন। আমি বুঝতে পারছি যে আপনি খুব রেগে আছেন, তার নিশ্চয়ই কোনো কারণ আছে, কিন্তু সেটা আমার সাধারণ বুদ্ধিতে মাথায় ঢুকছে না। আমি কি করেছি আমি বুঝতে পারছি না। আপনি আমাকে বলে দিন, আমি শুধরে নেব। আমি কথা দিচ্ছি, আমি ঠিক শুধরে নেব। আপনি একবার ওই ঘরে চলুন না, আমাকে বলুন না কি হয়েছে। দেখুন, আপনি যদি এভাবে চোখ বন্ধ করে মুখ বন্ধ করে থাকেন, আমি কি করে বুঝবো বলুন তো যে কি করেছি আমি? আচ্ছা, আমার কথাটা আপনি একবার শুনবেন? মানে আপনি সত্যি করে একটু বলুন না যে আমার দিক থেকে বা আমার দাদার দিক থেকে কোনো ত্রুটি হয়েছে কি? আসলে আমি তো বুঝতে পারছি না, আমার সবকিছু কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। আপনি একটু বলবেন কি হয়েছে? আমি হাত জোর করে বলছি, একবার তাকান না আমার দিকে। আপনি শুনছেন? স্টপ ইট, জাস্ট স্টপ ইট। এক পাও এগোবেন না। গেট আউট, গেট আউট, গেট আউট, জাস্ট লিভ। এ কি হলো সন্তোষীমা? সবাই বলে নাকি ফুলসজ্জার রাত আলোয় আলোয় ভরে ওঠে। আমার ফুলসজ্জার রাতে এমন অন্ধকার নেমে এলো। আমার জীবনে কোন ঝড় আসতে চলেছে ঠাকুর? কোন ঝড় আসতে চলেছে? আপনাকে চলে যেতে বললাম তো, হ্যাঁ বলেছি তো চলে যেতে। আর কত অপমান করলে আমার কথাটা বুঝতে পারবেন আপনি? বলছি তো জাস্ট লিভ।
বলেছিল ফুলসজ্জার রাত নাকি স্বপ্নের মতো হয়। তাহলে আমার জীবনে ফুলসজ্জার রাত এরকম অন্ধকার হলো কেন? আমার জীবনে কি ঝড় এলো সন্তোষী মা, কি ঝড় এলো? ওর হাতে দিয়ে বল, আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আমি এসব বোকা বোকা কথা বলতে পারবো না। কি করতে এসেছেন আপনি এখানে? কি করতে এসেছেন? সবাই কিভাবে ইনসাল্ট করে আমাকে সেটা দেখতে। দেখুন, আগে জলটা খান, পরে আমাকে শাট আপ, জাস্ট শাট আপ। সরি, সরি ফর মাই বিহেভিয়ার। কিছু মনে করবেন না, এক পাও এগোবেন না। গেট আউট, গেট আউট, গেট আউট, জাস্ট লিভ। কেন কেন হচ্ছে আমার সাথে এরকম? ও সন্তোষী, বলো না গো, আমি কি করেছি? আমি আমি কি করেছি সন্তোষী মা? আমি তো কিছু করিনি, আমি তো কোনো দোষ করিনি সন্তোষী মা। তাহলে তাহলে কেন উনি বারবার মুখ ফিরিয়ে নিচ্ছেন? কেন আমাকে এত কষ্ট দিচ্ছেন? আমি কি করেছি সন্তোষী মা? সরি। আই এম সরি জুই। প্লিজ ওভাবে কাঁদবেন না। তখন মাথাটা গরম হয়ে গেছিল, তাই বকে ফেলেছিলাম। আই এম সরি। আমি কাঁদছি না তো, আমি আমি কাঁদছি না, আমি একদম ঠিক আছি, কাঁদছি না। আপনি ঘরে গিয়ে কথা বলতে চেয়েছিলেন না? চেয়েছিলেন তো? ঝগড়া যদি করতে হয় চলুন ঘরে গিয়ে করি। ঝগড়া করতে? এখন তো আর ঘরে যাওয়া যাবে না, ঝগড়াও করা যাবে না। জুই, বৃষ্টি নামবে, চলুন ঘরে চলুন। না না না, এখন আমি ঘরে যাবোই না, এখন আমি ভিজবো। বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগে, এখন আমি ভিজবো। ওই দেখুন জুই, চলুন, ঠান্ডা লেগে যাবে, চলুন, বৃষ্টি পড়ছে। যাবো না, আপনি বরঞ্চ বৃষ্টিতে ভিজলেন চলুন, কখনো ভেজেননি না, খুব মজা। ওদিকে গিয়ে ভিজবো। আরে ঠান্ডা লেগে যাবে, বোঝার চেষ্টা করুন।
ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ, ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ। কি হচ্ছেটা কি জুই? বৃষ্টিতে ভিজছেন কেন? আরে আরে কি করছেনটা কি? বৃষ্টিতে চলে আসুন, চলে আসুন বলছি। আরে বৃষ্টিতে ভিজে শরীর খারাপ বাদিয়ে একটা নতুন বিপদ ডাকবেন নাকি? চলে আসুন বলছি। স্বপ্ন ছিল, সবটাই স্বপ্ন ছিল সন্তোষী মা। কোনোদিন কি স্বপ্ন সত্যি হবে না? কোনোদিনও হবে না। চলুন তো, চলুন। আরে এসো এসো, কেউ নেই, তাড়াতাড়ি এসো। জানি তো কেউ নেই, মাঝরাত্রে কে থাকবে? আমরা কি দেখতে পাবো নাকি? আরে হাতে দিন। নাম তুমি দোয়াবে, দাঁড়াও। হ্যাঁ এই তো, হ্যাঁ এই কে নামছে ছাদ থেকে? এই ছাদ থেকে কে নামছে? আরে ভাইয়া, ভাইয়ার বৌমনি না? একটু ঘরে চলো, ঘরে ভিতরে। তুমি প্রেম দেখেছো দুজনের? হ্যাঁ, ফুলসজ্জার ঘরে হচ্ছিল না, ছাদে গিয়ে দুজন মিলে ভিজছে। প্যার হুয়া ইকরার হুয়া, পুরো একবার রাজকা পুরো নার্গিস যেন। আস্তে আস্তে চলো। কি করতে গেছিলেন ছাদে? কি করতে গেছিলেন ছাদে? ন্যাকামি করে বৃষ্টিতে ভিজতে? বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগিয়ে অসুস্থ হতে? কি হলো জিজ্ঞেস করছি তো কিছু? কি ভাবছেন? হ্যাঁ, কি ভাবছেন? অসুস্থ হয়ে কান্নাকাটি করে আমার সিম্পাথি পাবেন? সিম্পাথি পাবেন? এমনি অনেক নাটক করেছেন, আবার একটা নতুন নাটক শুরু করবেন আপনি। আমি কিছু বুঝে কোনো সাফাই দিতে হবে না আপনাকে। নিজেই কাঁদবেন, নিজেই ভিজবেন, আবার নিজেই যাতা করবেন। ধরুন ধরুন, মাথাটা মুছে নিন, মুছে শুকনো কিছু একটা পড়ুন। এমনি একটা বিপদের মধ্যে আছি, জানেন তো সেটা। অসুস্থ হয়ে নতুন একটা বিপদ ডেকে আনবেন না প্লিজ। নিন ধরুন, কতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবো? আরে কি হলো, নিতে বলছি তো। দেখলেন দেখলেন তো, ঠান্ডা লাগিয়েছেন। এবার এবার আমি তো না হয় কিছুক্ষণ ভিজেছি, আপনি 5 মিনিট ভিজেই তো এখন এমনিতেই
ঠান্ডা পড়ে গেছে আর আমি আচ্ছু! এতক্ষণে একটা দুটো কথা শোনা যাচ্ছে। আস্তে চুপ চুপ। আচ্ছু! কথার থেকে বেশি হাঁচি শোনা যাচ্ছে। এতক্ষণ চুপ করে কি করছিল? তাহলে কি দরকার ছিল? কি দরকার ছিল বৃষ্টিতে নেমে আমার হাত? কি বলছে কি বলছে? হাত ধরার কথা বলছি। টেনে না আনলে তো আপনি তো ওখানে আচ্ছু! আরে বৃষ্টি বুঝেছে কাঁদবে না। বসে বসে অ্যালার্জির ওষুধ দিয়ে বসে বসে কি বলছে বুঝতে পারছি না। আদর করার কথা বলছি। আরে ঠিক নিস না, শুনতে দাও। আপনি আচ্ছু! আচ্ছু! আপনি এখানে প্রথম রাতে বউকে মা বলে দিল। তোর বাবা মা বলেনি, মায়ের পরে হেঁটে দিয়েছে, পুরোটা কমপ্লিট হলে চুপ কর না। আচ্ছু! বলছি মাথা গরম আরে বাবা চুপ। তবে চাই বলো, শালাবাবু কিন্তু হেঁচে হেঁচে প্রেমটাকে একেবারে মাখো মাখো করে দিয়েছে। একে কি বলে জান? হাচ্চিকারের প্রেম। হিসেবের জমিতে হিসেবের বাড়ি ঘর হলো নাকি খুব আপন, নাকি সবটুকু পর? দিও সারা থাক পাহারা খুঁজে ফিরে নদীর তল, যে নদীতে বারো মাসে জমে থাকে সোহাগ জল, সোহাগ জল, সোহাগ জল। ও মা, ওগো শুনছো? দেখো সকাল সকাল আমার দোরগোড়ায় চাঁদ উঠেছে। আয় 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 আম্মা, তোমার জন্য চা করে নিস। আয় ভেতরে আয়, ভেতরে আয়, ভেতরে আয়। তোর তোর দাদুমণি বাথরুমে গেছে, এক্ষুনি আসবে, একটু বস। না আম্মা, তুমি গায়ে চাদর দাওনি কেন? ঠান্ডা লেগে যাবে না? ঠান্ডা পড়ে গেছে তো। তুই নিজেই তো নাক টানছিস, আবার আমাকে বলছিস তুই কেন কিছু গায়ে দিসনি? ও কোনো ব্যাপার না, আমি আর তুমি এক হলাম গো। আমার তো বয়স কম। আর তো তবে রে, কি বলতে চাইছিস তুই? আমি বুড়ি? কে বলি, কে কে আমার বউকে বুড়ি বলছে শুনি? ও ও ও বাবা, তুমি জানো এখনো পর্যন্ত আমার গিন্নির একটাও দাঁত বাঁধাতে হয়নি। বুঝেছো না বউ? বাবা, তোমার বউকে বুড়ি বলে কার সাধ্যি বলো তো? কার ঘাড়ে কটা মাথা আছে দাদুমণি? এই নাও, তোমাদের জন্য আমি চা করে নিয়ে এসেছি, আদা মধু তুলসীর চা। থ্যাংক ইউ। ঠান্ডা পড়ে গেছে তো,
তাই এই আদা মধু তুলসীর চা রোজ খেলে ঠান্ডা লাগবে না। এই না দাদুমণি। ও মা, এই রেডিওটা কার গো? অনেক দিনের পুরনো মনে হচ্ছে। ওটা তোর দাদুমণির দাদুর আমলের রেডিও, জকের ধানের মতো করে আগলে রেখেছে। যতবার বলি যে একটা নতুন রেডিও কেন, নতুন রেডিও কেন, উত্তর একটাই, শুনলে এই রেডিওই শুনবো, এক জিত। এটা আমার বাপ ঠাকুর দাদার স্মৃতি। একে আমি আগলে রাখবো না, কি বলো রঘুনাথ বউ? অপূর্ব অপূর্ব। একদম ঠিক বলেছো দাদুমণি। না মা, দাদুভাইকে কিন্তু এই অধিকার থেকে বঞ্চিত করা একদম ঠিক হবে না। আরে রেডিওটা চললে তবে তো শুনবে, ওটা তো চলেই না।